रहना चाहोगे क्या जंगल से बाहर कोई नहीं, जंगल से बाहर हम लोग रहना नहीं पसंद। এটা কিন্তু এরা খাবে মানে নারী শক্তির কিন্তু একটা অন্যতম স্তম্ভ। আদিবাসীদের কিন্তু আগুন জ্বালানো একটা রীতি, এগুলো থেকে কিন্তু ঝাড়ু মানে ঝাঁটা সেগুলো কিন্তু বানানো হয়। এটা কিন্তু এই যে আমলকিরই গাছ। আজকে আপনাদের নিয়ে এসেছি একদমই মধ্য ভারতের একটি আইসোলেটেড, মানে সম্পূর্ণ আইসোলেটেড না হলেও অর্ধ আইসোলেটেড এরকম একটি আদিবাসী গ্রাম। সম্পূর্ণভাবে আইসোলেটেড না হলেও আংশিকভাবে আইসোলেটেড, এরা কিন্তু নিজেদেরকে রেখেছে এবং নিজেদেরকে স্বাভাবিক জনজীবনের থেকে একটু দূরে রেখেছে। তাই তোমাদেরকে সেই জায়গাটা আমি তোমাদেরকে দেখাবো যে কেমন করে এরা এদের প্রত্যেকটি দিন কেমন করে কাটাচ্ছে। নমস্কার বন্ধুরা, সবাইকে সুস্বাগতম আমার চ্যানেল অর্থাৎ দ্য এক্সট্রো ইন্ডিয়ানিতে, যেই চ্যানেলটাতে সবসময় আপনারা পাবেন বিভিন্ন ধরনের জায়গা, উপজাতি, জাতি, ভাষা, বৈচিত্র্য, বিভিন্ন ধরনের মানুষ, কালচার, সমস্তটাই। বেশি দেরি করবো না, ইন্টারসেকশনে সোজাসুজি তোমাদেরকে নিয়ে যাবো মেন ভিডিও। আর একটা কথা কিন্তু বলে রাখি তোমাদের কাছে, এইখানকার মানুষ কিন্তু অত্যন্ত কর্মঠ, মানে এরা খুব চাষবাস এবং প্রত্যেকটা কাজে নিজেদেরকে খুব নিপুণতার সাথে যুক্ত রেখেছে। তাই তোমাদেরকে আজকে আমি সম্পূর্ণটা দেখাতে পারলে খুব খুশি হব। এখানকার ভেতরের রীতিনীতি, আর এটা কিন্তু একদম পুরো পাহাড় দিয়ে ঘেরা একটি জায়গা, মানে পুরো পাহাড় দিয়ে একদম বেষ্টিত একটি জায়গা। তো জায়গাটা খুব দারুণ, মানে আমার তো খুবই ভালো লাগছে। এবং এখন প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু এই জায়গাটা কিন্তু একটা ঠান্ডা আবহাওয়া কিন্তু রয়েছে, মানে একদম ফ্রেশ এয়ার যাকে বলা হয়। চারিদিকে এরকম লাল মাটির রাস্তা, অর্থাৎ পাথুরের রাস্তা দিয়ে কিন্তু আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখো দুপাশে কিন্তু বাড়িঘর রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা হয়তো, যে এই পাশে যে ব্যারিকেডগুলো করেছে, বাউন্ডারি ব্যারিকেডগুলো, এগুলোর মধ্যে কিন্তু সমস্ত বাড়ি রয়েছে। এবং এখানকার আদিবাসীরা প্রচণ্ড মানে গোছানো প্রকৃতি, মানে এটা নিজেদের বাড়ি টাড়ি খুব সুসজ্জিত রাখে এবং খুব কর্মঠ হয় এখানকার মানুষরা। দেখুন একটি বাড়িতে আপাতত আপনাদেরকে নিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগবে আপনাদের বাড়িটা দেখতে। দেখুন এটা একটা দরজা রয়েছে, আমি দরজাটা টপকেই আমি যাব। দেখতে পাচ্ছেন যে একজন মহিলা তার বাচ্চাকে কিন্তু ভেতরে দোল খাওয়াচ্ছে খুব সুন্দর করে। দেখুন এখানকার মানুষরা এতটা ভালো, মানে আমি আসাতে দেখুন এটা মানে বসার জন্য যে খাটটা সেটা কিন্তু এগিয়ে দিয়েছে এবং দেখাতে পাচ্ছি একটি বাচ্চা রয়েছে কিন্তু এখানে, বাচ্চাটা কিন্তু দোল খাচ্ছে। খুব সুন্দর একটি মনোরম দৃশ্য। এটা গ্রাম বাংলায় হয়তো এখনও দেখা যায়। এখানকার মানুষদের মধ্যে কিন্তু এই প্রচলনটা এখনও রয়েছে। দেখুন জল টল ভরার জন্য কিন্তু খুব বড় বড় গণ্ডি থাকার কারণ কিন্তু আপনাদেরকে বলে রাখি, এখানকার মানুষের কাছে কল অর্থাৎ চাপা কল হোক বা পানীয় জলের জন্য কিন্তু খুব ভালো ব্যবস্থা না থাকার জন্য এখানকার মানুষরা অনেক দূর থেকে নিয়ে আসে, যেন বড় বড় জিনিসপত্রের মধ্যে সমস্তটা নিয়ে আসে। এবং এটা কিন্তু উনান, মানে চুলা বলে অনেকে গ্রাম বাংলায়, চুলা বা উনান। এখানে কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু সারে এখানে। বাড়িটা স্বাভাবিকভাবে দেখতে গেলে এটা হচ্ছে বাড়ির ছাউনি, এবং বাড়ির ছাউনি কিন্তু খেজুর পাতা এবং যেসব লাঠি দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এখানকার ছাউনি। জীবন সংগ্রামের একটি দারুণ উপন্যাস যদি আমরা ভাবি, তাহলে আমরা একটু যদি গ্রামের দিকে চলে যাই, গ্রামের দিকে দেখতে পাবো এইখানকার মানুষদের কথা, এখানকার জানতে পারবো বিভিন্ন আদিবাসী সেই সব মানুষদের, সেই সব সম্প্রদায়ের কথা, যে তারা কেমন করে বেঁচে আছে। হয়তো এখানে সেরকমভাবে দেখতে গেলে ইন্টারনেট ব্যবস্থা হয়তো খুব ভালো নয়, মানে নেই হয়তো, বা এখানকার মানুষের কাছে হয়তো স্মার্টফোন নেই, তবু তারা আমি বলবো অনেক ভালো আছে, সুখে আছে। তারা সবাই কিন্তু দল বেঁধে কাজ করতে যায়, বাড়ির সবাই মিলে একসাথে কাজ করে, মানে সংঘবদ্ধ কাজ যাকে বলা হয় দলগতভাবে। এখানে ফ্রেশ এয়ার রয়েছে, পরিশ্রুত বায়ু মানুষকে বাঁচতে কিন্তু দীর্ঘদিন সহায়তা করে। আমাদের ওখানকার মানুষ তো সাধারণত আমি দেখেছি বেশি দিন বাঁচতে পারে না, খুব তাড়াতাড়ি যেন তাদের শরীর খারাপ, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ধরে নেয়। কিন্তু এখানকার মানুষ কিন্তু অনেক বেশি দিন ধরে বাঁচে, মানে অনেক রোগবিহীনভাবে, অনেক সুন্দরভাবে কিন্তু এখানকার মানুষ বেঁচে আছে। আমি এনার কাছে একটু দুটো কথা জিজ্ঞেস করে নেবো যে আচ্ছা মাঝি, यहाँ पर खाना बनाने में कोई गैस चूल्हा गैस मैस मिलता है क्या? गैस नहीं आप लोग क्या से कौन सा चीज़ से खाना बनाते हैं? लकड़ी से? हाँ, लकड़ी से बनाते हैं। हैं चूल्हा। अच्छा हाँ। यहाँ का कमाई क्या होता है, मतलब खेती बाड़ी होता है सिर्फ कमाई के लिए, और कुछ है क्या? कुछ नहीं है ना, मतलब शिकार मिकार भी तो नहीं मिलता है उधर। और इस घर में कितना लोग है अभी? अभी घर में चार लोग है ना। अच्छा कौन कौन है आपका? मेरा देवर है, बहू है, बेटा पखांजूर गया है। अच्छा और ये नाती है। বাহ, দেখুন এইখানকার খাদ্য বৈচিত্র্যের কিন্তু একটা দারুণ নিদর্শন তোমাদেরকে দেখাবো বন্ধুরা। যারা মোটামুটি একটু গ্রাম বাংলায় থাকো বা না থাকো তারাও হয়তো জানবে যে আমাদের ওখানে বাঁশ পাওয়া যায়, দেখেছো বাঁশ গাছ, যেটা তো বাঁশ গাছ থেকে কিন্তু একটা খুব সুন্দর জিনিস বার করে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। এই যে এখানটা ঠিক উপরে দেখুন, এটা শুকাতে দিয়েছে, এই যেটা দেখছো
এটা কিন্তু বাঁশ গাছ থেকে বার করা হয়েছে, বাঁশ গাছ চেঁচে চেঁচে একদম দেখো এই যেটা, এটা কিন্তু এরা খাবে বাঁশ গাছ থেকে চেঁচে, অর্থাৎ বাঁশ গাছ থেকে পুরো চেঁচে একদম বার করে সেটাকে সিদ্ধ করা হয়, নুন জল দিয়ে একদম সিদ্ধ করা হয়, পরে রাখতে রাখতে এটা একটু হালকা টক টক টাইপের হয়ে যায়। তো এটা এখানকার মানুষরা শাকের মতো করে বা বিভিন্ন তরকারির মতো করে রান্না করে এটা খায়। জীবন সংগ্রামের দারুণ একটি নিদর্শন তোমাদেরকে দেখাতে পারছি, আমার ভালো লাগছে তোমাদের কাছে। তবে একটি রিকোয়েস্ট, একটি অনুরোধ তোমাদের কাছে আমি সবসময় করে এসেছি, যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে তোমার এই ভাইটিকে একটু সাপোর্ট করো, কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগোনো একদমই সম্ভব নয়। তাই আমি তোমাদেরকে বলো সবসময় হাত জোর করে যে প্লিজ দয়া করে একটু সাপোর্ট করো। আর তোমাদেরকে আমি চাইবো আগামীতে আরও দুর্ধর্ষ জায়গা, সেখানে গিয়ে সেখানকার আদিবাসী, সেখানকার সাধারণ মানুষ, এখানকার অন্য সম্প্রদায়ের মানুষ, সমস্ত জাতি উপজাতির ভাষা, উপজাতি খাওয়া দাওয়া, অ্যাডভেঞ্চার সমস্তটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই আশা করছি বন্ধুরা তোমরা পাশে থাকবে, সাপোর্ট করবে। দেখুন এখানকার বাড়িতে মেনলি বিভিন্ন ধরনের আগুন জ্বালানোর প্রচুর ব্যবস্থা থাকে। এখানকার মানুষ মানে অর্থাৎ আদিবাসীদের কিন্তু আগুন জ্বালানোর একটা রীতি আছে। এখানে এখন খুবই গরম কিন্তু স্টিল এরা আগুন রাখবেই, মানে আগুন থেকে একটা এনার্জি পায়, সেটা এখানকার মানুষ হয়তো বিশ্বাস করে, সেই জন্য সবসময় আগুন থাকবেই। এবং প্রত্যেকটি বাড়িতে মানুষ অনুযায়ী প্রত্যেকটি খাট থাকে, এরকম ছোটো ছোটো একজন এরকম শুতে পারে। দেখুন এখানে যেমন শুয়ে রয়েছে একজন, এরকমভাবেই শুয়ে থাকে। আর বাড়িগুলো আমি একটু নিদর্শন দেখিয়ে দেবো। এই যে দেখছেন এখানকার আদিবাসী বাড়ি ঘরগুলো মাটি দিয়েই বানানো। দেখুন মাটির দেওয়া, খুবই ঠান্ডা, এবং আমাদের সাধারণ বাড়িতে যেরকম মেঝে দেখতে পাওয়া যায় সেরকম কিন্তু সমানভাবে বানানো হয়েছে। আর বাড়িটির বাইরে থেকে যদি আমি একটু দেখি, খুবই সুন্দর এবং ছিমছাম একতলা বাড়ি। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি দোতলা বাড়িও দেখেছি এখানকার আদিবাসীদের মধ্যে। চারিদিকে খুব সুন্দর এবং জঙ্গলের মাঝখানে কিন্তু ঘেরা এইসব ছোট ছোট গ্রামগুলো দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মানুষরা সুন্দর করে বসে বাঁশ থেকে যে চাটছে যে জিনিসপত্রগুলো, এগুলো থেকে কিন্তু ঝাড়ু মানে ঝাঁটা সেগুলো কিন্তু বানানো হয়। বলে इसमें क्या झाड़ू ही होता है क्या और कुछ होता है क्या? कुछ नहीं होता है। बेचने के लिए बना रहा है या खुद घर का लिए? अच्छा अच्छा अच्छा। शादी मतलब कितने उम्र में एक लड़की का शादी होता है? 20 साल का ना? अच्छा अच्छा। अभी तो शादी का टाइम भी नहीं है ना? गर्मी में होता है शादी शायद, गर्मी में होता है। এখানকার মানুষও কিন্তু প্রচণ্ড সংগ্রাম করে চলেছে। এখানকার মানুষ প্রচণ্ড সংগ্রামী মানুষ। দেখুন আমি সবসময় বলবো একটি কথা, সংগ্রাম মানে কিন্তু সবসময় যে যুদ্ধ করা বা সবসময় নিজেকে যুদ্ধের মধ্যে রাখা, সেটা কিন্তু সবসময় আমি বলবো না সংগ্রাম এটা ছাড়াও কিন্তু অনেক ধরনের সংগ্রাম রয়েছে, মানে জীবন যুদ্ধের সংগ্রাম রয়েছে। তার মানে আমরা চারিদিকে দেখতে গেলে সংগ্রামের মধ্যেই ঘেরা আমাদের এই সংগ্রামমুখী জীবন, মানে আমাদের এই সংগ্রামমুখী জীবন। সেখানে তোমাদেরকে দেখাতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। আমি সরাসরি তোমাদেরকে দেখাবো এখানকার মানুষদের চাষবাস, অর্থাৎ নারী পুরুষ কিভাবে একই সাথে কাজ করছে। দেখাবো যে এখানকার ওমেন্স এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ আমরা যে ওমেন্স এম্পাওয়ারমেন্টকে নিয়ে সবসময় লাফালাফি করছি বা মাতামাতি করছি, সেটা যে এইখানের মধ্যেও যে ছড়িয়ে পড়েছে, সেটা আজকে থেকে না, বহু বছর ধরে এখানকার মানুষের কিন্তু ছেলে মেয়ে একই সাথে কাজ করে। তাই তোমাদেরকে সেটাও দেখাবো এখন। চলো বন্ধুরা, দেখুন এইখানকার যেসব চাষের মাটি, সেগুলো চাষ করার জন্য হাল দেওয়া, লাঙল দেওয়া হয় বা ট্র্যাক্টর ঢোকানো হয়। এখন লাঙলটা একটু কম হয়ে গেছে, দূর থেকে এরা ট্র্যাক্টর নিয়ে চলে আসে। পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু এদের একটা ফসল, দেখুন ধান, মানে যেটা আমাদের প্রধান ফসল, এটাই কিন্তু এরা বানায়। ধান ছাড়াও আরও অনেক কিছু, কুর্তির ডাল, বিভিন্ন ধরনের জিনিস বানায়। দেখুন এই হচ্ছে আদিবাসীদের চাষবাস। এই যে ধানটা লাগিয়েছে না, সেই রোপণ করেছে, এই রোপণের পদ্ধতি কিন্তু ওদের এখনও প্রাচীন, এনসিয়েন্ট, মানে বাঙালি বলুন বা যারা পাঞ্জাবের লোক বলুন, বিভিন্ন জায়গার লোক কিন্তু আমরা একটা সারিবদ্ধভাবে কিন্তু চাষগুলো করি। দেখুন এখানে কিন্তু এরা সারিবদ্ধভাবে কিছু করে না, একদম মানে ধান এখানকার না ছড়িয়ে দেয় একেবারে। ছড়িয়ে দিলে কি হচ্ছে, এরা সুন্দরভাবে হচ্ছে না, এবং চারিদিকে জঙ্গলের মতো হয়ে আছে। ধানের কিন্তু কোয়ালিটিও ভালো হয় না এবং ধান প্রচুর পরিমাণে কিন্তু হয়ও না। আমি আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি এখানে মাটি যে তৈরি করা হচ্ছে, এখানে মক্কাই অর্থাৎ ভুট্টা এখানে লাগানো হবে। তো সেইটারই চেষ্টা করা হচ্ছে, সেইখানকারই জন্য মাটি তৈরি করা হচ্ছে। এবং দেখুন দূরে দেখা যাচ্ছে দুটি আদিবাসী ভাই, সে কিন্তু পুরো জায়গা পুরো রেডি করছে। চলুন আমি সেইখানটা নিয়ে যাচ্ছি সরাসরি। দেখুন এখানকার মানুষরা রয়েছে, আদিবাসী ভাইরা রয়েছে, তারা কিন্তু খুব সুন্দর করে জমিটাকে চাষ করে নিয়েছে এবং এখানে লাগানো হবে মক্কাই অর্থাৎ ভুট্টা। এই ভুট্টা কিন্তু খুব তাড়াতাড়ি এখানে লেগে যাবে, হয়তো আর কিতনা দিন মে লাগ যায়গা পুরা? क्या भुट्टा? हाँ भुट्टा
तो 2-3 दिन के अंदर 2-3 दिन का अंदर ना। अच्छा, डॉक्टर अंबेडकर जी ने बहुत कुछ बताया आप लोगों के बारे में, मतलब कुछ अच्छा है कि बहुत भी अच्छा, मतलब आपका रिजर्वेशन दे दिया, बहुत अच्छा अच्छा रिजर्वेशन, नौकरी वोकरी में सब कुछ में आपका रिजर्वेशन है। बहुत लोग आप लोगों को इधर कितना पढ़ाई करता है, मतलब स्कूल में जाता है क्या या का बच्चा? स्कूल में तो जाता है लेकिन। और एक ठोन बात पूछना है आपको, मतलब कोई फ्रैंकली बताइए, आप लोगों का अगर शायद कोई दूसरा जगह के शिफ्ट किया, मतलब जंगल से लेकर जाए आपको अच्छा लगेगा या आपको रहना चाहोगे क्या? जंगल से बाहर कोई? नहीं, जंगल से बाहर हम लोग रहना नहीं पसंद रहने पसंद नहीं करता। अच्छा, जंगल में ऐसा कौन सा बात है जो इसीलिए जंगल में रहना चाहते हैं आप लोग? सब हमारे लिए सुविधा है सर। सुविधा कौन सा सुविधा का आपको? जल जंगल जमीन है, जंगल तो हम है। अच्छा, मतलब आप लोग मानते हैं कि जंगल में है आप लोग जंगल सुरक्षित हमारा है? प्रकृति का पूजा है, प्रकृति का पूजा है, भगवान मतलब है। आप सुरक्षित है? सुरक्षित है, आप लोग जंगल तो काट भी नहीं सकते? नहीं सकते हैं। अच्छा, मतलब अगर कोई काटे भी तो भी उगा देगा, उगा देगा। আচ্ছা। তো দেখলেন, এটাই হচ্ছে এখানকার আদিবাসী। এখানকার আদিবাসীদের আপনি যতই সুযোগ সুবিধা দিয়ে দিন, মানে অর্থাৎ হয়তো শহরে কোনো ফ্ল্যাট বাড়ি বা একটু মফস্বল জায়গা যদি দিয়ে দেন, এরা কিন্তু এখান থেকে যাবে না। এই যে এইখানকার আদিবাসী, অ্যাকচুয়ালি এইখানকার না সমস্ত জায়গার আদিবাসীদের কিন্তু একটাই মোটো থাকে, এরা জঙ্গলকে ঘিরে বাঁচবে, জঙ্গলের মধ্যেই এদের প্রাণ থাকে, এদের প্রাণটা একদম জঙ্গলের মধ্যেই রয়েছে। অর্থাৎ জঙ্গল থেকে এরা বাঁচার বা প্রাণের সমস্ত রসদ এখানে পেয়ে যায়। এখানকার হয়তো আমরা যেটাকে বলি পরিশ্রুত বায়ু, অক্সিজেন, সব কিছু কিন্তু এখানে রয়েছে। এবং জঙ্গলের মধ্যে কিন্তু এখন অনেক শিকারের অভাব হয়ে গেছে, অনেক শিকার কিন্তু এখন পাওয়া যায় না, তারপরে ওরা কিন্তু বলবে এখানেই থাকবো। এটাই হচ্ছে এইখানকার মানুষের মাটির প্রতি প্রেম, মাটির প্রতি ভালোবাসা। এই ভালোবাসার জন্যই কিন্তু আদিবাসীরা অনন্য। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভুট্টার বীজ কিন্তু চলে এসেছে। এই ভুট্টার বীজ অর্থাৎ ওষুধ মাখানো বীজগুলো থেকেই গাছ হবে। আপনাদের আরেকটি গাছ দেখিয়ে দিই, যেটা সাধারণত আমাদের ওইখানকার মানুষরা খুব পছন্দ করে। চুলের খেয়াল যারা রাখে তারা হয়তো সবাই জানে যে এই ফলটার কতটা দাম, কতটা কত, সেটা হচ্ছে এই আমলকি। এই যে আমলকি, এইটা কিন্তু এই যে আমলকিরই গাছ। এই সব গ্রাম থেকে কিন্তু বিভিন্ন ধরনের ফল বলুন, বিভিন্ন ধরনের সবজি, যেগুলো কোনো জায়গায় না পাওয়া গেলে এখানে পাওয়া যায়। দেখুন, খেতে কিন্তু সেই টক। আর ওটা আমি দেখাতে চাইছি, দেখুন একটু কষ্ট করে যদি আপনারা দেখতে পারেন, এই যে হয়ে রয়েছে সমস্ত আমলকিগুলো, এখনও ছোট রয়েছে আর অনেক বড় হবে। এই দেখুন, দেখুন এই বাড়িটার বৈশিষ্ট্য একটু অন্যরকম। এটা খেজুর পাতা দিয়ে ছাওয়া নয়, এটা অন্যান্য জংলি পাতা, সেগুলো দিয়ে ছাওয়া। দেখুন, এইসব কিন্তু আদিবাসীদের থাকার জায়গা। দেখুন, আরেকটি বাড়ির মধ্যে যাচ্ছে। আরেকটি বাড়িটা দূর থেকে যেমন দেখতে লাগছে আমি বলছি, সেগুলো একটি ছাউনি রয়েছে, ছাউনিটি খেজুর পাতা দিয়ে ছাওয়া এবং চারিদিকের একটি বাড়ির মাটির দেওয়াল। দেখুন, সব বাড়িতে যেরকম থাকে প্রত্যেকটি বাড়িতে মাটির দেওয়াল রয়েছে এবং ছোট উনান অর্থাৎ চুলা, যেখানে ওরা রান্নাবান্না করে। এরা দিনে দুবারই খায়, সকালে একবার রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে, আর যা খায় বিকেলবেলায়, 2 টাইমসই খায় এখানকার মানুষেরা। দেখুন, এই যে মাটির বাড়িটি, এখন এই সব বাড়িগুলোতে বন্ধ থাকার কারণ হচ্ছে সব জমিতে কাজ করতে গেছে। এখানকার নারী পুরুষ উভয়ে একসাথেই কিন্তু জমিতে কাজবাজ করে বা পশুপালনের কাজবাজ করে। আর বলেছে এটার বৈচিত্র্য সব জায়গায় পাবেন, মানে প্রত্যেকটি আদিবাসী বাড়িতেই আগুন জ্বালানোর ব্যবস্থা পাবেন, মানে আগুন জ্বালায় এরা। দেখুন, চারিদিকে জঙ্গল, আর এই জঙ্গলের মাঝখানগুলোতেই হয় এই সব আদিবাসী ছোট্ট ছোট গ্রাম, মোটামুটি 25টা 30টা 40টা বাড়ি নিয়ে এক একটি গ্রাম, বা কোনো আরও ছোটো থাকে, 10টা 12টা বাড়ি নিয়েও এক একটা গ্রাম হয়। দেখুন, এই আরেকটি ভগ্নপ্রায় বাড়ির দিকে যাচ্ছি। দেখুন, মাটির দেওয়ালগুলো প্রায় অনেক ভাঙা এবং জরাজীর্ণ, মানে এই যে বেড়ার উপরে যে মাটির প্রলেপগুলো দেওয়া হয়েছিল সেগুলো প্রায় খুলে পড়ছে। দেখাবো এখানকার মানুষরা কতটা কষ্ট করে রয়েছে। দেখুন, এই হচ্ছে এই যে জায়গাটা, এটা সাধারণত পশু পাখি থাকে, অর্থাৎ গবাদি পশু। আর দেখুন, প্রত্যেকটা বাড়িতে আপনি এই মুহূর্তে, এখন বাজে ঘড়ির কাঁটায় 10:57, এই সময় ভিডিও করছি এবং এই সময় প্রত্যেকটি বাড়ির কিন্তু দরজা প্রায় লক করা, কারণ এরা সবাই কাজে বেরিয়ে গেছে। এখানকার নারী পুরুষ একই সাথে কাজে যায় এবং আমি প্রত্যেকটা বাড়িগুলোকে আলাদা আলাদা করে এক্সপ্লোর করছি। দেখুন, এইখানকার মহিলারাও সমান তালে কিন্তু কাজ করছে পুরুষ সমাজের সাথে হাতে হাত মিলিয়ে। প্রত্যেকটি দলের মধ্যে এরকম একটি করে কুকুর দেখতে পাওয়া যায়।
এই যে চাষবাসের মাঝখানে এনারাও কাজ করে, ছোট ছোট কাজগুলো, কোদাল কোপানো থেকে সমস্ত কাজই করতে পারে। এখন তারা জল নিয়ে এসছে, যারা পুরুষরা এখানে কাজ করছে তাদের জন্য। দেখুন এটা খুব সুন্দর একটি ব্যাপার। দেখুন মানে চারিদিকে একটা সুন্দর একটা গানের বোল আসছে এবং সবাই কাজ করছে পুরুষরা, এবং মহিলারা সেখানে নিয়ে এসে তাদের জন্য জল, খাবার, এইসব কিছু। একটা দারুণ পরিবেশ যাকে বলা চলে। এই যে আপনাদেরকে বলেছিলাম যে বাঁশের কথা, যেগুলো এখানকার মানুষরা খায়, যেগুলো মানে ছুলে ছুলে রেখে সেদ্ধ করা হয়, এই যে এইগুলো সেইগুলো দেখুন, এইগুলো খুবই সুন্দর লাগে খেতে। এগুলো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি মানুষ অর্থাৎ নারী পুরুষ দুজনেই কিন্তু উভয় এখানে সমান তালে তাল মিলিয়ে কাজ করছে। দেখুন জমিতে এখন সার দেওয়া চলছে, মানে এখন এখানেই ভুট্টা লাগানো হবে, তাই এই দাদারা সার দিয়ে ভুট্টার জায়গাটা খুব সুন্দর করে উর্বর করে তুলছে। একই সাথে কিন্তু এখানকার মা বোনেরা তারাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। এখানে দেখুন এই যে ভুট্টা একটা একটা করে ফেলছে, ভুট্টার দানাগুলো দেখুন। হয়তো আমরা সবসময় ওম্যান্স এম্পাওয়ারমেন্টের কথা বলেছি, হয়তো আমরা সেই সবের কথা দেখেছি, কিন্তু এই যে এরকম জায়গায়, এরকম মধ্য ভারতের এরকম আদিবাসী যে জায়গাগুলো, সেইখানেও যে মানুষ স্বতন্ত্র, মানে মানুষের নারী পুরুষের যে কোনো ভেদাভেদ এখানে নেই তাদের কর্মের মধ্যে, সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এক কথায় বলতে গেলে ওম্যান্স এম্পাওয়ারমেন্টের মানে নারী শক্তির কিন্তু একটা অন্যতম স্তম্ভ হিসাবে কিন্তু এরা পরিচিত। আমরা হয়তো যারা মফস্বল বা শহরে থাকি তারা হয়তো সেই সবের কোনো খোঁজ খবর রাখি না। গ্রামের মধ্যে কিন্তু অন্যান্য নারীরাও কিন্তু পশুপালন নিয়ে ব্যস্ত। দেখুন কতগুলো ছাগল নিয়ে এখানকার মহিলারা চলছেন, বা প্রত্যেকটি বাড়িতেই কিন্তু পশুপালনের একটি ঢল দেখতে পাওয়া যায়, ছাগল হোক, গরু হোক বা ভেড়া। এখানকার মানুষের প্রধান জীবিকা চাষাবাদ হলেও, অর্থাৎ এখানকার আদিবাসীদের, তারা কিন্তু পশুপালনেও সিদ্ধহস্ত। যাই হোক, সমস্তটাই দেখাতে পারলাম, হয়তো ভিডিওর মাধ্যমে পুরো যতটা ডিটেলস সম্ভব হয় আমার ততটা দেওয়ার চেষ্টা করলাম। আগামীতে হয়তো আরও কোনো নতুন নতুন তথ্য আমি তোমাদের কাছে নিয়ে চলে যাবো বন্ধুরা। তবে শুধু তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যাওয়ার আগে বলবো বারবার করে, যে দয়া করে তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো একদমই সম্ভব নয়। তোমাদেরকে এখন দেখাতে পারলাম, এইটাই ছিল মধ্য ভারতের একটি ছোট আইসোলেটেড গ্রাম, যারা হয়তো যেসব মানুষরা এই জঙ্গলের বাইরে বেরোতে চায় না, যারা এইখানকার মানুষ, তারা এই জঙ্গলের মধ্যে, এই পাহাড়ের মধ্যে তারা ভালো আছে এইখানকার জঙ্গলি জীবন নিয়ে, মানে অর্থাৎ এরা ভাবে যে এই জঙ্গলের মধ্যেই রয়েছে তাদের সম্পদ, তাদের দেবতা, সমস্তটাই। তাই এরা এখান থেকে হয়তো বাইরে যেতে চায় না। তোমাদের এই গ্রামটি কেমন লাগলো? আমার তো গ্রামটি খুবই সুন্দর লাগলো, একটা ছোটোর মধ্যে একটা খুব দারুণ একটা দুর্দান্ত গ্রাম। তো আশা করবো তোমাদেরও ভালো লেগেছে। আর আগামীতে কেমন তোমরা ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও, কারণ তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি।